দেখুন স্যার, আপনি 2 বছর আগে এই জমিটা 7 লাখ টাকা দিয়ে কিনেছিলেন আমি জানি। আজ এই জমিটার দাম 10 লাখ টাকা, কিন্তু আমি আপনাকে 8 লাখ টাকা পর্যন্তই দিতে পারবো। আপনি আমাকে অরিজিনাল ডকুমেন্টসগুলো দিন আর এখানে একটা সাইন করে দিন। এই সাইন করুন। সাইন করুন। থ্যাঙ্কস স্যার। আপনি যদি কোনো মন্ত্রীর কাছে যেতেন তবে আমি মোটেই ভয় পেতাম না, কিন্তু এই ছেলেগুলোর কাছে কাদের থেকে? মোবাইল ফোনেই আজকাল ওরা সব কাজ করিয়ে ফেলে। বল রাধিকা। জমির সমস্যাটা মিটে গেছে, ওনার নিজে এসেই সেটেল করে দিয়ে গেছেন। কেউ একজন রেকমেন্ড করে দিয়েছিল। আমি বুঝতেই পারছি না আমি কি করব। একটা কাজ কর, সোজা মন্দিরে যা, পুজো দে, মালা দে, তবেই তোর মনটা শান্তি পাবে। ঠিক আছে। আপনি ঠিকই বলেছেন, এমএলএ সাহেব অন্যায় করছে। এই নদী থেকে বালি তোলার কন্ট্রাক্টটা নিজের বেনামি কোম্পানির নামেই করে রেখেছে। প্রতিদিন 250 গাড়ির পারমিট নিয়ে 400 থেকে 500টা গাড়ি বের করে নিচ্ছে। সমস্ত বালি দামোদর থেকে হলদিয়ায় শুধু চলে যাচ্ছে ট্রাক ভর্তি করে। আমরা সমস্ত চেকপোস্টের রিপোর্টও নিয়ে এসেছি, অফিসারকেও নিয়ে এসেছি সঙ্গে। ডাকো। আপনি মালিককে বলুন। নমস্কার। এসব কি শুনছি আমি? রাজ্যের নেতাদের সামনে আমরা কি বা করতে পারি বলুন? এক সরকারি অফিসারও একই বলছেন আপনি? আমাদের জেলায় নদীর জল একেবারেই আসে না, যে কারণে চাষিদের প্রচন্ড রকমের অসুবিধা হচ্ছে। এবার পড়ে রইল শুধু নদীর বালিটা, আর এরা সব বালি তুলে নিয়ে গেলে জল আসবে কোথা থেকে? নদী থেকে বালি তুলে নিয়ে যাওয়া মায়ের গর্ভকে নষ্ট করার সমান হয়ে যায়। কোথায় রাজকিশোর? বিরজু, এখন যদি তুমি ওকে জিজ্ঞাসা করো তাহলে ও কোনো উত্তরই দেবে না। সব কাজ ওর বেনামি কোম্পানির নামে চলছে। যদি একটু ধৈর্য ধরো ফল পাবে। ঠিক আছে। দাদা, আপনার জন্য একটা মেসেজ এসেছে। কি মেসেজ? পি ফর পকেট মারি, ফর এনিমি, টি ফর থিফ, আর ফর রাউডি, এসব লিখে কে পাঠিয়েছে। পাঠিয়েছে? সেকেন্ড ইয়ারের অশোক। কোথায় রাজকেল অশোক? কোথায় কোথায় সে অশোক? এই কোথায় আমি অশোক? জানি না। বল কোথায় অশোক? আমি জানি না। চাল হাট। এই সব এদিকে আয়, তাড়াতাড়ি আয়, এদিকে আয়। কলেজের সবাই এখানে এসে দাঁড়াও। এই মেসেজটা কোথা থেকে পেয়েছিস রে? আমি কিচ্ছু জানি না দাদা। জানিস না না? হ্যাট! এই কে জানিস? সবাইকে মার খেতে হবে, বল সঙ্গে। করেছিলাম এই সবার মোবাইল চেক কর তো, কে পাঠিয়েছে দেখ। কাল ক্যান্টিনে কে রে অশোক? মঞ্জুকে পাঠিয়েছিলাম ভালো করে আমি। দেখ তো কে। ও তাড়াতাড়ি কাকে বল, কাকে না, পাঠিয়েছে আমি সবার কিচ্ছু অবস্থা জানি খুব না। খারাপ করে দেবো। কি করলি তুই? কারোর মোবাইলে যদি মেসেজটা দেখতে পাই তবে তাকে মেরে হাড় করে ভেঙে দেবো একদম। বলো জয়ন্তী, এই এটা কার নম্বর রে? এই মেসেজটা কোথায় আমার যাচ্ছিস? নম্বরে পাঠাও। আমি সবর, রাধিকাকে কোথায় ফরওয়ার্ড করে যাচ্ছিস? দিচ্ছি। সবর। ওটাকে ডিলিট করো না। কি রে, এই নম্বরটা কি তোর? হাট! এই কার মোবাইল বাজলো রে? কি রে, শুনতে পাচ্ছিস না নাকি? চুপ কর। এই এই এদিকে আয়, কোথায় যাচ্ছিস রে? এই সবার মোবাইল চেক কর তো, সবাই। এই ওর মোবাইল চেক কর। মঞ্জু পাঠিয়েছে দাদা। এই তোকে কে মেসেজ পাঠিয়েছে, হ্যাঁ বল? রাধিকা। ওই তুই মেসেজ পাঠিয়েছিস, হ্যাঁ? আমি ফরওয়ার্ড দেখ। আমি জানি না। এই 9824222682 এটা কার নম্বর? আমি এই জানি না। এটা কার নম্বর রে? বস, এটা আমার নাম্বার বস। ওই মেসেজটা আমিই বানিয়েছিলাম। এই সবাই যাও যাও যাও, কি হলো? যাও যাও চল। যাও যাও সব যাও ক্লাসে যাও যাও লোকে যাও যাও। চল। কি করছো তুমি? তুমি চুপ করো না। তুমি গিয়ে সত্যিটা বলে দেবে। এই তুই এখন গিয়ে সত্যি বললে আরো সমস্যা বেড়ে যাবে। চলে আয়। পিটার, 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 ছেড়ে দাও ওকে। পিটার, ছেড়ে দাও। পিটার, ছেড়ে দাও। পিটার, শোন, ওকে বুঝিয়ে দিস। জানো একে? কিছু বলো না, ভুল হয়ে গেছে। ভুল হয়ে গেছে। হবে না এরকম বলছি তো। এই ওকে নিয়ে যাও এখান থেকে। জানি না কার সঙ্গে পাঙ্গা নিচ্ছে। চল। আয় চলে আয়। চলে আসো। কিরে ভাই, ও তোকে মারলো আর তুই ওকে ছেড়ে দিবি? আর জামাইবাবু, তুমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলে? এই শহরে কাজ করার চাইতে তো ভালো গ্রামে গিয়ে গরুর গোবর পরিষ্কার করি, তাতে কিছু পুণ্য পাওয়া যাবে। এই চুপ কর। এই তুই আমাকে কেন বলছিস? ও আজ বাজে মেসেজ কেন পাঠিয়েছে? আরে ও তো মেসেজ পাঠাবেই, কিন্তু তোমার তো ওকে বাঁচানো উচিত ছিল। তুমি তো ওর থেকে বয়সে গরম বড় করিস না। নাকি? আর তুই হারামি, শালা শয়তান। আরে থাম না, দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছিলিস না? এবার তো চুপ কর। কি চুপ করবো? চুপ চুপ। তোর মনে যা আসবে তুই তাই করবি, তাহলে আমার মনে যা আসবে আমিও তাই করব। আমি এক্ষুনি ফোন করে মালিককে সব মোবাইল কেড়ে নিলে কি হবে? পিসিও নেই, আমি পিসিওতে যাব, সেখান থেকে গ্রামে ফোন করবো আমি। আমি শান্ত হয়ে বসে আছি, তার কারণ ওই মেয়েটার যাতে কোনো ক্ষতি না হয়। তুই চেঁচিয়ে যাচ্ছিস, মেরে ফেলবো। মারতে চাস তো মার আমাকে, তবে একটা কথা স্পষ্ট বলে রাখি, এই শহর ছেড়ে যাওয়ার আগে ওদের যদি তোর সামনে নাক্ষত না খাওয়াতে পেরেছি তো আমার নাম গণেশ নয়। এসব কি দেখাচ্ছেন স্যার? ওই প্রফেসর সোজা কমিশনারের কাছে কমপ্লেন করে দিয়েছে। ওর মজা দেখাচ্ছি এবার। আমি বলছি তুই অ্যারেস্ট হয়ে যা। 1 সপ্তাহ পরে ফাইলটা এই টেবিল থেকে ওই টেবিলে চলে যাবে, আর তুই জামিন পেয়ে যাবি।
আর তা না হলে কমিশনার তোর পিছনে পড়ে যাবে। ঠিক আছে, আমাকে অ্যারেস্ট করে নিন। খুব খারাপ লাগছে রে, সেই থেকে আমি ঘুমোতে পর্যন্ত পাচ্ছি না। আমার ভুলের শাস্তি ও ভোগ করছে ভেবেই কষ্ট হচ্ছে। জানিস তো, ওকে আমি সরি মেসেজ 4 বার পাঠিয়েছি, কোনো রিপ্লাই নেই। আমার মনে হয় যে ওর কাছে আমার ভুল স্বীকার করা উচিত। আচ্ছা, যখন সরি বলতে যাবি তখন থ্যাঙ্কসও বলিস। থ্যাঙ্কস? ওই যে জমির মালিক টাকা ফেরত দিল, সে ব্যাপারে রেকমেন্ড করার লোকটা সে আর কেউ নয়, শ্রবণ। ওর মালিকের সঙ্গে কথা বলে তোদের পয়সা ফেরত দেবার ব্যবস্থা করেছিল। রাধিকা, কি জানি তখন থেকে কি ভাবছে? কি ভাবছিস? একটা কথা ভাবছিলাম। শ্রবণের সাথে দেখা করে সরি বলবি? না, আমি ওকে হ্যাঁ বলবো। তাই? ইয়েস, আই ওয়ান্ট টু কনভে মাই লাভ। লাভ? হ্যাঁ, তাই। ওর অ্যাপ্রোচ করার স্টাইলটা ভালো ছিল না, কিন্তু ওর ক্যারেক্টারটা আমায় খুব ইমপ্রেস করেছে। আমি ওর সাথে দেখা করব। 6 মাস বাদেও তোর সাথে দেখা করবার জন্য ঠিক আসবে, এটাইও বলেছিল। ওই দিন ক্যালেন্ডার দেখেছিলাম আমি, 1 এপ্রিল ছিল, ফুলস ডে। আমার মনে হয়েছিল শ্রবণ ঠকে না যায়, কিন্তু তুই সিদ্ধান্তটা পাল্টে খুব ভালো করেছিস। এই শ্রবণ, পিটার আজকে জেল থেকে আসছে, তুই আর থাকিস না, বাড়ি চলে যা। কাপুরুষ কোথাকার। ও আমার কাছে আসবে না, ওই প্রফেসরের কাছে যাবে। ফালতু পুলিশে কমপ্লেন করলো। কমসে কম একজন তো পুরুষ আছে। শোন, গিয়ে দেখ তো কলেজে হ্যাঁ, কি ঠিক হচ্ছে। এই, তুই সত্যিই রেগে আছিস নাকি লুঙ্গিতে বাজে কিছু করেছিস বলে নড়তে চড়তে পারছিস না? প্রফেসর, বেরিয়ে আয়! বেরিয়ে আয়! বেরিয়ে আয় বলছি! কোথায় গেলি? বেরিয়ে আয় আয়! বলছি! কি রে প্রফেসর, তুই আমার নামে কমপ্লেন করেছিস? তোর এত বড় সাহস, তুই আমার নামে কমপ্লেন করেছিস? তোর কলেজে প্রিন্সিপাল আমার সামনে মুখ তুলে কথা বলার সাহস করে না, আর তুই সাধারণ প্রফেসর হয়ে আমার নামে কমপ্লেন করতে যাচ্ছিস? হ্যাঁ, এই, এই, যা এখান থেকে, যা, সর সর সর। দেখ তোর বরকে কি করি, দেখ। তোর তো সাহস কম নয়। তুই কি করে এই, পিটার। পুলিশের চর? তুই কি করে পুলিশের লোক? পিটার, বল, উত্তর দে। আমায় কি বলছিস বল? ছেড়ে দে, এই, হ্যাঁ। ছেড়ে দে। ও নিজেকে ভাবে কি? হ্যাঁ, আমার নামে কমপ্লেন করবি? হ্যাঁ, কি বলেছিলি তুই? হ্যাঁ, কি বলেছিলি? আমাকে গুন্ডা বলেছিলি? হ্যাঁ, আমার কথার উত্তর দিবি না? না, তাহলে এক কাজ কর, ওই বোর্ডে গিয়ে লিখে দে যে আমি গুন্ডা হই। যা যা, লেখ গিয়ে যা। আরে যা না। দেখো ভাই, যা। ওনাকে ছেড়ে যা না, যা। দাও। ওনাকে কিছু বলো না, আমি তোমার কাছে হাত জোড় করছি, তোমার পায়ে পড়ছি, ওনাকে ছেড়ে দাও। উনি আমার স্বামী, ওনাকে কিছু বলো না। বস, এ তো বোর্ডের মধ্যে গুন্ডা লিখে দিল। এই, আমি গুন্ডা? এবার তোর মজা দেখাচ্ছি। আরে শালা, তো দেখ গুন্ডা কি করতে পারে। দেখ। স্যার, পুলিশকে খবর দিয়ে একটা। নিজেরা তো কিছু করতে পারবো না, যে কিছু করছে তাকেও থামাতে বলছো? এই, তুই জানিস না তুই কার গায়ে হাত দিয়েছিস? 1 ঘন্টার মধ্যে তোকে খতম করে দেবো।
শোনো, তুমি এখান থেকে চলে যাও। ওরা ফিরে আসলে তোমাকে আর জ্যান্ত ছাড়বে না। এই সেই ছেলেটা। মার ওকে। বীরজু প্রধান এখানে? এই দাঁড়া। বাবা, বাবা, তার মানে ও বীরজু প্রধানের ছেলে। দাদা ভুল হয়ে গেছে দাদা, আমায় ক্ষমা করে দাও দাদা। অম্বুরাজ, তুই এখানে কি করছিস? ব্যাপার কি? এই হারামজাদা বোকাটা আপনার ছেলের সঙ্গে মারপিট করেছে আর আমাকেও ফাঁসিয়ে দিয়েছে বড় ভাই। এই ক্ষমা চা, ক্ষমা চা, ক্ষমা আমাকে চা। মাফ করে দিন। এত খেলার ইচ্ছে থাকলে খেলোয়াড় দেখে খেলার চেষ্টা করবি। এরপর যদি আমার ছেলের সাথে কোনো ঝামেলা করেছিস শুনতে পাই তো কেটে নদীতে ভাসিয়ে দেবো। ওর হয়ে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি দাদা। এই যা যা তারপর দাদা, আজকে পর থেকে আপনার ছেলের সঙ্গে কেউ লাগতে যাবে না, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আপনি চলে যান, আমি সব কিছু সামলে নেবো দাদা। আপনি আমাকে কি বলেছিলেন বড় ভাই? আপনি তো বলেছিলেন ও কোনো বড় লোকের ছেলে, ও তো বীরজু প্রধানের ছেলে। একটু যদি এদিক ওদিক হয়ে যেত না, ওদের সাথে সাথে আমারও মাথায় গুলি এপার ওপার হয়ে যেত, মরে যেতাম। আজকের পর থেকে এসব ঝামেলায় আমি আর নেই। হ্যাঁ দাদা। 50,000 টাকার ফোনটা গেল। আমি যা কিছু ভেবেছিলাম সব ভুল ভেবেছিলাম। ও এত বেশি রাগে জেদে কেমন জঙ্গলিদের মতন সকলের সঙ্গে লড়াই করছিল। আমি জানতাম না ওদের পরিবারের এরকম সবাই। কেন ভাবছিস? আমার সিদ্ধান্ত ভুল ছিল। বাজে কথা বলিস না তো। এই কথাটা আমার মধ্যেই থাক, কাউকে বলবো না। এই সবকিছু আমার স্বপ্নের মতন মনে হচ্ছে। এক মুহূর্তে সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। কি ব্যাপার দাদা, এত সকাল সকাল? রাজকিশোর রাজারহাটের কাছে 7 কোটি টাকা দিয়ে একটা জমি কিনছে। আজকে সেই জমিটার রেজিস্ট্রেশন আছে, একটু আগেই খবরটা পেলাম। রাজার হাট আর বারাসাতের মাঝখানে 120 একর জমি রয়েছে। কোন রেজিস্ট্রেশন অফিসে? হ্যাঁ দাদা বলুন। আমি রাজারহাটে একটা জমি কিনতে যাচ্ছি, তুই রেজিস্ট্রেশন অফিসে চলে আয়। ওকে স্যার, ওকে স্যার। আরে দাদা, আপনি এখানে? তুমি এখানে কি করছো? একটা জমি রেজিস্ট্রি করতে এসেছিলাম। আচ্ছা, সেটা কার টাকা দিয়ে? তোকে বিধায়ক বানিয়েছিলাম জনসাধারণের সেবার জন্য, কিন্তু তুই তো নদীর বালি চুরি করে নিজের পকেট ভরতেই ব্যস্ত। দাদা, যা আপনি বলছেন তা ঠিক না। কত দিয়ে কেনা হয়েছে? 70 লাখ টাকা কিনেছি। 70 লাখেই তো? হ্যাঁ দাদা। এই, ওই গাড়িটাকে আটকা। দাদা, আপনাদের নিজেদের ঝামেলায় আমাদের জড়াবেন না। পুরো 7 কোটি 30 লক্ষ টাকার জমি, আমাদের পরিবারটা অনেক বড়। এই টাকাটা পেলে আমাদের অনেক সমস্যা মিটে যাবে। দাদা, আমাদের উপর দয়া করুন। আমি আপনাদের টাকায় হাত দিতে চাই না, কিন্তু যতক্ষণ না সমস্যার সমাধান হচ্ছে ততক্ষণ কেউ কোথাও যাবেন না। এটা রাখুন তো। কি রে, এই 7 কোটি টাকা তুই কোথা থেকে পেলি? কোন দোকান থেকে কিনলি? কোন গাছে ফলালি? না মানে, আমি আমার বউয়ের কিছু গয়না বিক্রি করে সেই টাকা দিয়ে কিনেছি দাদা। ও, তোর বউ এত গয়না পেলো কোথায় রে? দাদা, আমি আপনাকে প্রচন্ড সম্মান করি। আর আপনি কি না এমএলএ, আমি না আপনি, যে প্রত্যেকটা কথা জবাব দেবো? পার্টি চালাবার জন্য কি ঘর থেকে পয়সা দেবো? আমার কথা শুনে 50,000 লোক তোকে ভোট দিয়ে বিধায়ক বানিয়েছিল। এখন আমি ওদের সামনে কোন মুখে দাঁড়াবো? বাবা, আমি সব কথা শুনেছি। এর একটা উপায় আছে। বল কি? লোকের টাকায় কেনা এই জমিটা এখানকার লোকেদের নিজের হাতে উনি দান করে দিতে পারেন। এটা কি সম্ভব? হ্যাঁ সম্ভব বাবা, এর স্ট্যাম্প ডিউটিও কম। এখনই কাগজ তৈরি হয়ে যাবে। ঠিক আছে, রেডি কর। শুনুন, আমি যা বলছি সেগুলো টাইপ করুন তো। 100 টাকার পেপারে গ্রামের নাম শিবগঙ্গা, আমার নাম রাজকিশোর, বয়স 46, আমার সমস্ত সম্পত্তি এখানকার গ্রামের লোকেদের আমি দান করে দিচ্ছি। এর জন্য কেউ আমাকে বাধ্য করেনি, আমি স্বইচ্ছায় এটা দান করছি। এর জন্য কারুর কোনো আপত্তি থাকবে না। হয়ে গেছে। ভেতরে গিয়ে সইটা করে দে, না হলে জেল হাজতে পচে মরবি তুই। রাজকিশোর, যেদিন থেকে তুই জনগণের টাকা চুরি করেছিস সেই দিন থেকে এমএলএ পদে থাকার যোগ্যতাও হারিয়েছিস।
15 দিনের মধ্যে তোকে ইস্তফা দিতে হবে, আর তারপর বাই ইলেকশন হবে। আমার কথা শোন, বাই ইলেকশন তোর ইস্তফা দেওয়ার পরেই হবে, নয়তো তোর মৃত্যুর পর হবে। যা। কি হলো দাদা? 4 দিন ধরে আপনি এখানেই রয়েছেন, বৌদি আপনাকে বারবার ফোন করছেন। ওখানে আমি ফিরে কি করে যাব? ও যে আমাকে থাপ্পড় মেরেছে সেটা এতদিনে গ্রামের সবাই জেনে গেছে। আমার সম্মান চলে গেছে, মর্যাদা চলে গেছে, আর যে টাকা ছিল সেটাও গেছে। শুধু কি তাই, ওর ওই ছেলেটার মারাত্মক আইডিয়ার জন্য আমার সমস্ত সম্পত্তি হাতছাড়া হয়ে গেছে। ওর ছেলেটাকে খুন না করে ফিরে গেলে আমার বউ আমাকে আর সম্মান করবে না। ওই অমুকে ডাকো। শোন, কাল আমি পার্টি মিটিংয়ে যাচ্ছি, ওই বীরজুর ছেলেকে খতম করে দিতে হবে। দাদা, এই কাজ আমার দ্বারা। আমি কাজটা তোকে করতে বলছি না, আমি বাইরে থেকে লোক ভাড়া করে আনবো। তুই শুধু বসে ওখানে তামাশা দেখবি, মাঝখানে একদম নাক গলাবি না। যা বলবেন। এই লোকটা আমাকে বীরজু প্রধানের শত্রু বানিয়েই ছাড়বে। যে কোনো অবস্থায় এখান থেকে কেটে পড়তেই হবে। শুনুন, রাজারহাট রেজিস্ট্রেশন অফিসে সেদিন অম্বু এসেছিল, আমাকে দেখেই পালিয়ে গেল। আমার ছেলের সাথে ওর দলের একটা শত্রুতা আছে। অম্বু রাজকিশোরের রেজিস্ট্রেশনের দিন কেন ওখানে গিয়েছিল, এই ব্যাপারটা সন্দেহজনক। হ্যাঁ হ্যাঁ বলুন মালিক। শ্রবণ আর পিটারের মধ্যে কি নিয়ে ঝামেলা হয়েছিল রে? মালিক, তুই কিন্তু আমার কাছে অনেক কিছু গোপন করেছিস। না মানে এখন চুপচাপ শুনছিস কি? এই ঝামেলাটা ইচ্ছাকৃত নাকি কোনো চক্রান্ত? যখন ওর মুখে চা ছুঁড়ে মেরেছিল তখনই ওর হাতটা কেটে দেওয়া উচিত ছিল। আপনিই তো ওকে বলেছিলেন কোনো রকম ঝামেলায় না জড়াতে। এটা আমারই ভুল ছিল। আমার ছেলে আমার কথা শুনে চুপচাপ সহ্য করেছে। আমি এই অম্বুরাজকে দেখছি। অমু ভাই, আমরা যাচ্ছি কোথায়? তবে তুই মাথা কম খাটা। ওর ছেলে যদি খারাপ কিছু হয়ে যায় না, তাহলে ওর বাপ আমাদের কেটে ফেলে দেবে। আপদের নাম নিয়েছি, আপদের ফোন এসে হাজির। হ্যাঁ বলুন দাদা। তুই এখন কোথায়? হাইওয়েতে দাদা। কোনো সমস্যা? আমি ফোনটা কাটছি, তুই ওখানকার কোনো ল্যান্ডলাইন থেকে ফোন কর। হ্যাঁ কেন দাদা? আমি জানতে চাই তুই গ্রামে আছিস না নেই। আমি তো এক্ষুনি বেরোলাম দাদা। আবার মিথ্যে? আপদটা যে কি করে জানতে পারে? এতে আমার কোনোই হাত নেই দাদা। আরে ওই রাজকিশোরী আপনার ছেলেকে মারবার জন্য বাইরে থেকে কিছু লোক আনবে। তুই কি বললি? আপনি কথাটা জানেন না দাদা? আবার যদি আমার ছেলের গায়ে কেউ হাত দেয় তো রাজারহাটের সব গুন্ডাকে কেটে টুকরো করে দেবো। দাদা চল জলদি পৌঁছা। শ্রবণ, কোথায় রে তুই? মিউনিসিপ্যালিটি অফিসের সামনেই আছি। আশেপাশে কোনো পুলিশ স্টেশন আছে? হ্যাঁ, কাছেই একটা পুলিশ স্টেশন আছে। ওখানে গিয়ে ইন্সপেক্টরের সাথে আমার কথা বলা এক্ষুনি। কি ব্যাপার বাবা? মনি, তুমি কোথায় আছো? কেন বলুন তো? খোঁজ নিলাম, পুলিশ স্টেশনে আসেইনি। তোমার ছেলেদের বলো এখনই ওকে খুঁজে বার করতে। বলুন দাদা। রাজারহাটে তোর ছেলেদের শ্রবণকে খুঁজতে বল। কি হয়েছে অমু ভাই? আরে তোরা যেখান থেকে পারিস খুঁজে বের কর, যা। ওর কিছু হয়ে গেলে অমু ভাই ছাড়বে না আমাদের। এই, আমি উপরে যাচ্ছি, তোর এদিকটা ভালো করে দেখ, কিছু খবর হলে জানাবি। ধর
আরে ওকে ধর। ঠিক আছে বুঝেছি। বেজু, তোর ছেলে তো গুন্ডাদের মেরে এসেছে, যদি মার খেয়ে আসতো তাহলে না দুঃখ করতিস। আমার ছেলে কোনো রকম নিজেকে ঝামেলায় জড়াতে চায়নি, কিন্তু শত্রুরা ওকে অস্ত্র ধরতে বাধ্য করলো। দেখো অম্বু, রাস্তায় চলাফেরা করা সব মানুষই ভিডিও বানিয়ে ফেলেছে। বিকেলে ওটা বেরিয়েও যাবে পেপারে। ওকে পিসিতে নিতেই হবে। ঠিক আছে, কিন্তু এটা লিখবেন ইন্সপেক্টর সাহেব, ও নিজেকে রক্ষা করবার জন্য গুন্ডাদের মারতে বাধ্য হয়েছিল। তাছাড়া এই কথাটাও লিখবেন যে ও নিজে এসে পুলিশের কাছে ধরা দিয়েছিল বলে বেল পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে। আমি অনেকভাবে চেষ্টা করেছিলাম দাদা, কিন্তু 15 দিনের জন্য ওকে পুলিশ হেফাজতে নিতেই হবে। এই কথাটা ইন্সপেক্টর সাহেব বললেন দাদা। আমার 3-4 জন লোক ভেতরে রয়েছে, ওরা শ্রবণের দেখভাল করবে। তুই আমার কাছে অনেক কিছু লুকিয়েছিস। আমরা নেতাদের ভরসাতেই বেঁচে রয়েছি বড় ভাই, কিছু করতে পারলাম না, আমাকে ক্ষমা করে দিন। যা যা। রাজকিশোর কোথায়? রাজকিশোর বাবু মিটিং এর জন্য দিল্লি গেছেন। গাড়ি এয়ারপোর্টের দিকে নিয়ে যাবি। যখনই ও বাইরে বেরিয়ে আসবে ওকে ওখানেই মেরে দিবি। বাবা, টেনশন করবেন না। যদি আপনি এত টেনশন করেন তাহলে ওরা ওদের প্ল্যানে সফল হয়ে যাবে। আপনি বাড়ি যান, পরে দেখছি কি করা যায়। স্যার, সময় হয়ে গেছে, কোর্টে নিয়ে যেতে হবে। শ্রবণ কোথায়? তুমি শ্রবণকে আনলে না, তুমি ওকে জেলে পাঠিয়ে দিলে। ওরে কি ক্ষতি হলো? হে ভগবান, আমার এ কি হলো? চল চল চল, ভগবান এ কি হলো? যে দিন থেকে ও আমার ছেলেকে মারবার প্ল্যান করেছে, সেই দিন থেকে ও শুধু গ্রামের সাথে না, আমার সাথেও বিশ্বাসঘাতকতা করেছে। আমি ওকে মারবই। যে দিন ওই গ্রামের মাটিতে পা দেবে, সেই দিনই হবে ওর জীবনের শেষ দিন। দাদা, বিরজু প্রধানের ছেলেকে মারার জন্য আমরা যে লোক পাঠিয়েছিলাম সেটাও জানতে পেরেছে। আমি গ্রামে ফিরে গেলেও আমাকে আস্ত রাখবে না। এই মন্ত্রীদের সমস্যাটাও বেড়ে চলেছে। আগে এই হোটেলটা খালি করে এমএলএ হোস্টেলে চলে যা। ঠিক আছে, ঠিক হতে পারে না, কখনোই হতে পারে না, কখনোই হতে পারে না।